সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের জন্য এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেলে দেখাবো 2019 সালের যে কোয়েশ্চনটি আসছিল সেই কোয়েশ্চনটা সলভ করতে যাচ্ছে। এখানে দেখেন, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ইকুয়াল ডিজাইন বিল্ডিং। এখানে বলা হয়েছে পার্লামেন্ট হাউস, এখানে পার্লামেন্ট হাউসকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এখানে দা বসানো হবে। দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্সিকিউটিভ ডিজাইন বিল্ডিং। এখানে বাওয়ের সাউন্ড আছে ই, তাই এখানে এ না বসে এন বসানো হবে। তাহলে সেন্টেন্সটি হবে, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সিকিউটিভ ডিজাইন বিল্ডিং। In fact, it is wonder of modern architect and technology. In fact, it is one of the এখানে wonder of একটি নাউন হওয়ায় এখানে বাওয়ের সাউন্ড নেই, তাই এখানে এন না বসে এ বসানো হবে। ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেক্ট অ্যান্ড টেকনোলজি। ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্ট্রাল পার্লামেন্ট বিল্ডিং। আমরা জানি ওয়ান অফ এর পরে সবসময় দা বসানো হয়। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্ট্রাল পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে পৃথিবীকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এখানে নির্দিষ্ট করা হতে দা বসানো হবে। ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটি একটি ব্যয়বহুল ভবন। এখানে একটি অর্থে এ বসানো হবে। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। মেনটেনিং কস্ট অফ পার্লামেন্ট হাউস ইন অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এখানে মেনটেনিং কস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ থাকে তাহলে আমরা জানি দা বসে। দ্য মেনটেনিং কস্ট অফ পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 15 মিলিয়ন টাকা পার ইয়ার, মানে প্রতি বছর 50,000 বাবদ টাকা ভবনের পিছনে পার্লামেন্ট সংসদের গড়ে খরচ হয়। অ্যান আমেরিকান আর্কিটেক্ট রুইস আইখান ডিজাইন। আমরা জানি কোনো প্রপার নাউনের আগে বা পরে কোনো আর্টিকেল বসানো, তাই এখানে ক্রস চিহ্ন বসানো হবে। দিস বিল্ডিং। আমরা জানি ডেমনস্ট্রেটিভ নাউনের আগে বা পরে কোনো আর্টিকেল বসানো, তাই এখানে ক্রস চিহ্ন হবে। এভরিডে মেনি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এভরিডে মেনি, এটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড। মেনি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।